আজকে আমরা যাচ্ছি ভিসা অফিস বাংলাদেশ। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ক্যানভাসে। কেমন আছেন আপনারা? সো আজকে আমরা যাচ্ছি পাসপোর্ট অফিস, সরি ভিসা অফিস বাংলাদেশ, যেটা নিউ টাউনে অবস্থিত কলকাতায়। সো বিকজ নেক্সট মান্থে আমার দাদার বিয়ে আছে, আঙ্কেলের ছেলে। সো ভিসার জন্য অ্যাপ্লিকেশন দিতে যেতে হবে। তো অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য ওখানে আমরা যাচ্ছি, এবং এইটার রিগার্ডিং যতগুলো ইনফরমেশন থাকবে ওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং ভিসা অফিসটা কোথায় সেটাও আপনাদেরকে আমরা ভালোভাবে অ্যাড্রেসটা আপনাদেরকে ডিসকভার করব। সো ওখানে যাওয়ার পথে যে কী কী কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটাও আমরা ওখানে গিয়েই বলবো। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের সঙ্গে এন্ড অবধি থাকুন। আপনার এইটার রিগার্ডিং যতগুলো কোয়েশ্চেন আছে, যতগুলো ইনফরমেশন আছে, সব কিছুর অ্যান্সার আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আমরা চলে এসেছি এখন বাংলাদেশ ভিসা অফিসের সামনে। আপনাদের দেখানোর চেষ্টা করব। গাইজ, এটা হচ্ছে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বাংলাদেশের ফ্ল্যাগের ফটো দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশের ভিসা অফিসে আসতে চান কলকাতায়, যেটি নিউ টাউনে অবস্থিত সল্টলেক সেক্টর 5-এর কাছে কলেজ মোড়ে আপনাদেরকে এসে নামতে হবে, এবং সেখান থেকে জাস্ট হাঁটা পথ 1 মিনিটের, এবং তারপরেই আপনারা পৌঁছে যাবেন বাংলাদেশ ভিসা অফিস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন, বাংলাদেশ ভিসা অফিস কলকাতা, যেটা নিউ টাউনে অবস্থিত, এবং তার খুব একটা ক্লিপ আমি তুলতে পারিনি, বিকজ আমরা যখন গেলাম তখন এন্ট্রি থেকে এক্সিট অবধি ঘুরে আসা পর্যন্ত আমরা কোনো রকমের ভিডিওগ্রাফি ওখানে করতে পারিনি, কারণ প্রচণ্ড রেস্ট্রিকশন ছিল ওখানে। দ্যাটস ওয়াই আমরা কোনো রকমের ভিডিওগ্রাফি ওখানে শ্যুট করতে পারিনি। সো আমরা ওখানে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন জমা দিলাম, এবং আমাদেরকে ভিসার জন্য আবার একদিন ওখান থেকে ইনফরমেশন দেওয়া হবে যে ভিসাটা নিয়ে যাওয়ার জন্য। সো কী করে ওখানে কি করতে হবে, বা ওখানে কি করে কত টাকা কি লাগছে, সেগুলো সব আপনাকে এই ভিডিওতে বলে দেওয়া হবে। এবং আমি ভিসাটি অ্যাপ্লাই করলাম অনলাইনে কি করে, সেটিও আপনাদেরকে আমি বলবো এই ভিডিওতেই। তো কি করতে হবে, কত টাকা কি লাগছে, বা কি রিকোয়ারমেন্ট লাগছে, কোন কোন ডকুমেন্ট লাগছে, সব কিছু আমি বিস্তারিত এই ভিডিওতেই বলবো। সো প্লিজ আমার সঙ্গে শেষ অবধি থাকুন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট করে দিন। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, সবথেকে প্রথমে আপনাদেরকে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, এবং ব্রাউজার ওপেন করে আপনাকে সার্চে এখানে লিখতে হবে বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন বা বাংলাদেশ ভিসা অ্যাপ্লাই। লেখার পর আপনাকে এটি সার্চ করে ফেলতে হবে। সার্চ করে ফেলার পর সার্চ করার পর যেটি প্রথম ওয়েবসাইটটি আসবে, যেখানে লেখা আছে বাংলাদেশ অনলাইন এমআরভি পোর্টাল, এই পোর্টালটিতে আপনাকে সবাই ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর ফার্স্টে এই পেজটি ওপেন হবে, এবং এখানে বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে লেখা আছে, যেটা আপনারা পড়ে নেবেন একবার। এবং পড়ে লাস্টে এখানে একটা চেক মার্কের অপশান আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন, এবং ক্লিক করার পর এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনারা চলে আসবেন আপনার পরবর্তী পেজে, যেখানে আপনি আপনার ইমেল নাম্বারটি কনফার্ম করে তারপর নিচে ক্যাপচাটি দিয়ে আপনি নেক্সট করে দেবেন। তো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, ভিডিওটি একটু ফাস্ট করে দেওয়ায়। নেক্সট ক্লিক করার পর এমনি একটি পেজ ওপেন হবে, এবং প্রথমে লেখা থাকবে ইওর কারেন্ট লোকেশন। তো আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়ার দিয়ে দেবেন, এবং আপনি যদি অন্য জায়গায় থাকেন তাহলে সেই অ্যাড্রেসটি আপনি এখানে, সেই দেশের নামটি এখানে উল্লেখ করে দেবেন। করার পর আপনি আপনার যে ফটোটি আছে, যেটি পাসপোর্ট সাইজ ফটো বানিয়েছেন আপনি, সেই ফটোটি আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনি এখানে একবার প্রিভিউ অপশনে গিয়ে ক্লিক করে একবার আপনি দেখে নেবেন। প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনার পেজটি একবার রিলোড হয়ে যাবে, এবং আপনার ফটোটি এখানে শো করবে। তারপরের অপশনটিতে আপনাকে দেখাবে যে আপনি আপনার নামটি দেবেন, এবং আপনার যে মেন নামটি আছে ওই নামটি দেওয়ার পর নিচে আপনার সারনেমের অপশন থাকবে। সারনেমে আপনি আপনার সারনেমটি বা টাইটেল যেটি থাকবে সেটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবার নিচে আসবেন। নিচে আসার পর আপনার এখানে নাম থাকবে, যে নামটি আপনার ভিসার সঙ্গে আছে, অ্যাজ পার ভিসা। তো ভিসাতে যে নামটি আছে সেই নামটি দেওয়ার পর নিচে আপনি আপনার সারনেমটি আবার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি
উল্লেখ করবেন। আপনি যেখানে থাকেন, আপনার যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটি আপনি এখানে উল্লেখ করবেন এবং লেখার পর নিচে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাট পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে যেটি আপনার কন্ট্যাক্ট নাম্বারে বা যেখানে কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যেতে পারে সেই কন্ট্যাক্ট নাম্বারটি আপনি দেবেন। এবং এর পরের লাইনটি দেখা যাচ্ছে আপনাকে এখানে অ্যাড্রেস ইন বাংলাদেশ, মানে আপনি বাংলাদেশে কোনখানে যাচ্ছেন এবং যেখানে যাচ্ছেন সেখানকার অ্যাড্রেসটি আপনাকে এই লাইনে মেনশন করতে হবে। এবং মেনশন করার পরের লাইনটিতে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে আপনি যেইখানে যাচ্ছেন সেখানকার কন্ট্যাক্ট নাম্বারটি আপনাকে এখানে মেনশন করতে হবে। এবং মেনশন করার পরের লাইনটিতে আপনাকে এখানে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ সেটি আপনাকে এখানে মেনশন করতে হবে। এবং তারপরে আপনার নিচে লাইনটিতে মেনশন করার পর নিচের লাইনটিতে আপনাকে সেক্স এখানে লেখা থাকবে, এখানে আপনি ছেলে না মেয়ে, মেল না ফিমেল সেটি আপনাকে এখানে মেনশন করতে হবে। এবং করার পর পরের লাইনটি থাকবে প্লেস অফ বার্থ, আপনার যেখানে জন্মস্থান বা যেখানে আপনার জন্ম হয়েছে সেই জায়গাটিতে সেই শহরটার নামটা শুধু মেনশন করলেই হবে এবং সেই শহরটির নামটি আপনি মেনশন করে দেবেন। করে দেওয়ার পর এবং এরপরে আপনাকে নিচে আসতে হবে এবং নিচে লাইনটিতে লেখা থাকবে প্লেস অফ বার্থ, যেখানে যেই স্থানটিতে আপনার জন্ম হয়েছে এবং আপনার জন্মস্থান সেই সিটিটিকে আপনাকে মেনশন করতে হবে। তো আমার এখানে কলকাতা আছে, আমি এখানে কলকাতা সিলেক্ট করব। এবং তারপরে অপশানে থাকবে বার্থ কান্ট্রি, তো বার্থ কান্ট্রিতে আপনি আপনার যে দেশে আপনার জন্ম সেই দেশটিকে আপনি মেনশন করবেন। মেনশন করার পর নিচে আসবে যেখানে লেখা থাকবে আপনার ন্যাশনালিটি কী, আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনি ভারতীয় দেবেন, বা আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন তখন আপনি অন্য কোনো দেশের দেবেন। তো সেটি দেওয়ার পর এখানে আপনাকে আর কিছু করার দরকার হবে না। আপনি ন্যাশনালিটি দেওয়ার পর বাকি যেই দুটি অপশান থাকবে সেই দুটি অটোমেটিকই এখানে চলে আসবে ইন্ডিয়ান। তো তারপর এবং এর পরের অপশানটিতে আপনাকে এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস জিজ্ঞেস করা হবে, যেখানে আপনি যদি সিঙ্গেল থাকেন আপনি সিঙ্গেল দেবেন এবং আপনি যদি ম্যারিড থাকেন তাহলে আপনি ওখানে ম্যারিড দেবেন। দেওয়ার পর আপনাকে এটিকে সেভ অ্যান্ড নেক্সট করে নিতে হবে। নেক্সট করার পর আপনার এমনি একটি পেজ ওপেন হবে এবং এখানে লেখা থাকবে টাইপ অফ ভিসা এনরোলমেন্ট। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার যদি এখানে নিউ ভিসা অ্যাপ্লিকেশন হয় তাহলে আপনি নিউ ভিসা অ্যাপ্লিকেশন দেবেন, যদি আপনার ভিসা এক্সটেনশন হয় তাহলে আপনি ভিসা এক্সটেনশন দেবেন। অন অন অ্যারাইভেল ভিসা হলে আপনি অন অ্যারাইভেল দেবেন এবং নো ভিসা অ্যাপ্লিকেশন হলে তাহলে ওইটাই দেবেন। তো আপনার যেহেতু এখানে নিউ ভিসা অ্যাপ্লিকেশন হবে তো এটা আপনার এখানে করে এটাকে সেভ অ্যান্ড নেক্সট করে নিতে হবে। করার পর আপনার নেক্সট পেজটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পর এই যে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি থাকবে। সো এটাকে আপনাকে সেভ করে নিতে হবে। আপনি ফোনে বা কিছুতে সেভ করে নিতে পারেন, ফোনে ফটো তুলে বা আপনি সেভ করে নিতে পারেন, এর কারণটি পরে কাজে লাগতে পারে। এবং তারপর বলা হয়েছে আপনার পাসপোর্ট নম্বরটি দিতে এবং আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে মেনশন করবেন। তারপর আপনার পাসপোর্টের টাইপ এখানে জিজ্ঞেস করা হবে, সো এখানে আপনার যদি অফিসিয়াল হয় বা অর্ডিনারি হয় সেটি আপনি এখানে মেনশন করবেন। করার পর আপনার প্লেস অফ ইস্যু অ্যান্ড তারপর ডেট অফ ইস্যু এবং তারপর ডেট অফ এক্সপায়ারি যেগুলি আছে আপনার পাসপোর্টে লেখা থাকবে সেগুলি আপনি এখানে মেনশন করবেন। এবং তারপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোনোদিন বাংলাদেশ আগে গিয়েছেন কি না। তো সেখানে আপনি যদি না গিয়ে থাকেন তাহলে আপনি এখানে নো দেবেন, যদি গিয়ে থাকেন আগে তাহলে আপনি এখানে ইয়েস দেবেন। এবং যখন ইয়েস দেবেন এবং তার নিচে আপনাকে যে অপশনগুলি দেখাচ্ছে সেখানে আপনাকে তাহলে লাস্ট যেদিনকে গেছেন সেটার ইনফরমেশনগুলি ফিল করতে হবে। তো আমরা এখানে সিম্পলি নেক্সট করে দেবো। নেক্সট পেজে আসার পর আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোন পারপাসে যাচ্ছেন বাংলাদেশ। সো আপনি যদি ট্যুরিজমে আসেন তাহলে ট্যুরিজম সিলেক্ট করবেন, কিংবা কোনো যদি অফিসিয়াল কাজে গিয়ে থাকেন তাহলে অফিসিয়াল কাজ সিলেক্ট করবেন, মানে যেটা আপনার দরকার সেই হিসাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা পরের স্টেপে চলে আসবো যেখানে বলবো আপনাকে ডিউরেশন কত, আপনি কত ডিউরেশনের জন্য যেতে চাচ্ছেন, কত দিনের জন্য যেতে চাইছেন। তো এখানে আপনি যদি 6 মাসের জন্য যেতে চান তাহলে 6 সিলেক্ট করবেন। 6 সিলেক্ট করার পর সাইডে এখানে ডেটের অপশন থাকবে, এখানে মান্থ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীকালে আমরা আসবো যে আপনি কবে বাংলাদেশে অ্যারাইভেল করবেন। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি এন্ট্রি কতবার করতে চাইছেন, সিঙ্গেল বার এন্ট্রি করবেন না মাল্টিপল টাইমস এন্ট্রি করবেন। তো সেটা আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারেন বা সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতে পারেন এবং করার পর 7 নেক্সট করে দিতে হবে। নেক্সট পেজে আসার পর আমাদের কাছে অনেকগুলো অপশন আসবে এবং আপনাকে জিজ্ঞেস করা হবে গ্রুপ অর্ডার বাই, এখানে অন্য কোনো অপশনে না দিয়ে ডাইরেক্ট আপনি এফএমএ ক্লিক করে দেবেন। এফএমএ ক্লিক করার পর আপনি পরের অপশনটিতে যখন আসবেন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোনখান থেকে আপনার ভিসাটি কালেক্ট করতে চাইছেন। তো আপনার যেটা সিটি আপনি সেই সিটির নেম দিয়ে দেবেন, যেহেতু আমি কলকাতা থেকে এটি রিসিভ করব সেহেতু আমি কলকাতা দিয়ে দেবো এবং তারপর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করে দিতে হবে।
নেক্সট স্টেপে আসার পর আপনাকে অনেকগুলি অপশন দেওয়া হবে এবং এই অপশনের মধ্যে লেখা থাকবে যে আপনি ভিসা অফিসের জন্য কোন কোন ডকুমেন্টসটি আপনার সাথে নিয়ে যেতে পারবেন। সো এখানে আপনি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। যেখানে আমি ফটো সিলেক্ট করলাম এবং আদার্সে সিলেক্ট করলাম। যেহেতু আমি আদার্স সিলেক্ট করলাম সেহেতু আমাকে নিচে লিখতে হবে যে আমি আধার কার্ড নিয়ে যেতে চাই। কারণ আমি আধার কার্ড নিয়ে যেতে চাই, আপনি যদি চান তাহলে আপনি আধার কার্ড ছাড়াও অন্য কোনো ডকুমেন্ট যদি থাকে আপনার কাছে তাহলে সেটি আপনি নিয়ে যেতে পারেন। তো এটি সিলেক্ট করার পর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করে দিতে হবে। তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখলেন আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেসটি আপনাকে বলে দিলাম কী করে বাংলাদেশের ভিসা ফর্ম ফিল আপ করতে হবে, এবং করার পর ওটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এবং আপনাদের তারপরের কাজটি হলো প্রিন্ট করার পর সাইন করে সেই ফর্মটি আপনাদেরকে ভিসা অফিসে জমা দিতে হবে। এবং জমা দেওয়ার সময় যেই আমরা চ্যালেঞ্জেস ফেস করেছি সেটা আপনাদের বলার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, ভিতরে কোনো রকমের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, প্রচণ্ড রেস্ট্রিকশন আছে, তো সেটা একটু মাথায় রাখবেন। আর তাছাড়া এখন তো আপাতত যতটুকু দেখলাম বাংলাদেশ ভিসা অফিস প্রায় পুরোটাই ফাঁকা। আপনারা চাইলে তাড়াতাড়ি ভিসা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি 10 মিনিটের মধ্যে কাজটি করি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আর তাছাড়া পার পার্সন হিসাবে আপনার 1100 টাকা করে সামথিং কিছু পড়ছে। তো আপনারা চাইলে চেক আউট করতে পারেন, তাড়াতাড়ি করে যেতে পারেন। সো আমি লোকেশনটি ডিসক্রিপশনে দিয়ে দেবো কোন জায়গায় পড়ছে। সো আপনারা প্লিজ চেক আউট করতে পারেন। তো কেমন লাগলো ভিডিও? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, প্লিজ সাবস্ক্রাইব। তো পরের ভিডিও দেখা হচ্ছে, গুড বাই।